নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফরিদগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। গাজীপুরে আওয়ামী যুবলীগের নেতার বাড়িতে টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা জেলখানায় হামলা চালিয়ে আসামিদের মারধর করে তাড়িয়ে দেয় ছাত্র জনতা। দর্শক, এতক্ষণ দেখছিলেন সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে রয়েছি আমি এনামুল হাসান বাপ্পি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস আদালত খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ভোর থেকেই সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়। তবে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কোনো সদস্য ছিল না। সকাল থেকে নওগাঁর তাজের মোড়, মুক্তির মোড়, বালুডাঙ্গা এলাকা ঘুরে দেখা যায় স্বাভাবিক সময়ের মতো সড়কে যানবাহন চলাচল করছে। এসব পয়েন্টে লাঠি হাতে বেশ কয়েকজন তরুণ তরুণীকে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়। মোটরসাইকেল চালকের কেউ হেলমেট পরিধান না করলে তাদের থামিয়ে হেলমেট নিয়ে আসার অনুরোধ জানানো হয়। কুষ্টিয়া জেলা পুলিশ জীবনের সংখ্যায় কর্মবিরতির ঘোষণা দিলেন কুষ্টিয়া জেলা পুলিশ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। এতে বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক থানা ও পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বলে জানা যায়। আমাদের আরো দফা থাকবে, যেমন আমাদের কল্যাণ বিভিন্ন ইয়েতে আছে, চাকরি সংক্রান্ত, এগুলো মেনে আমাদেরকে নতুন আগিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ভাই বোন, মা ব্রাদার, সাধারণ মানুষের মধ্যে অনেকে আছে, আমরা কোনো অন্যায় করলাম না। আজ আমরা হুকুমের গোলাম, সরকার আমাদেরকে হুকুম দিছে, যার কারণে আমরা জনগণের সাথে না হই একটু ভুল করেছি। এই জন্য আমাদের আজকে এই নির্ভরভাবে হত্যা করেছে সাধারণ মানুষেরা। দেশের আইজিপি স্যার আছে, আমরা একমাত্র যে আইনের যে কথা আছে, যে আইন যেভাবে মানতে হবে, কনস্টেবল যারা আমরা আমার ভাই বলল কেন। গাজীপুরের শ্রীপুরে আওয়ামী যুবলীগের নেতা ফারুক মিদার বাড়িতে রাতের আধারে টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। খুন জখমের হুমকির মধ্যে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে এমন লুটতরাজ করে দুর্বৃত্তরা। ঘর বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন যুবলীগ নেতা। আমি আয়া ছাড়াই হঠাৎ দিয়ে আমার কেউ আঙ্গুর দেখায় না, খালি এক ভাইয়ের বাড়িতে লুকাইছে। আমার ভাই কোথায় আগুন দিতে আছে, পয়সা পানি দিব না দিব দিছে না, পেট্রোল আগুন ধরাই দিছে। মনে করেন যে 2:30 পৌনে 3টা বাজে না, কোনো কিছু একটা সুতা আছে না, তাও বাইর করে দেয়। তারা আগুন লাগাই নাই তো, তারা তো অনেক ভাঙচুর করছে, মালামাল নিছে, নেওয়ার পরে যে না ই করতেছে, তখন তো আগুন তো ধরাইছে লেপ কম্বলের মধ্যে, মনে করেন কেরোসিন টেরোসিন মেটিয়া। নিরাপত্তা সহ কয়েকটি দাবিতে দামপাড়া পুলিশ লাইন্সে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা এ সময় পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন। এখানে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার আসম মাহতাব মিয়া। তিনি বলেন, এখানে পুলিশ সদস্যরা যেসব দাবি জানিয়েছে তার প্রত্যেকটি দাবি যৌক্তিক। আমরা রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে চাই। পুলিশ মরতে চায় দেশের জন্য বিজয়ী বেশে। আমরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হত্যার শিকার হয়েছি। কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে আমরা দেশের জন্য কাজ করতে চাই।
চলে যান। আমি আপনাকে আমি তোমাকে যাবো না। আমি প্রয়োজনে আমি আমরা এখন পর্যন্ত ব্যক্তি নিরাপত্তা দিতে পারতেছি না। তার কারণ কি আপনি জানেন, আমার 16টা থানার মধ্যে 12টা থানা ভেঙে গুড়া করে দেওয়া হয়েছে, পুরো ছাই করে দিছে। সেখানে আমাদের বহু পুলিশ সদস্য আহত হয়েছে। থানা এখন থানাকে এখন রিফর্ম করা লাগবে, থানা ঠিক করতে হবে। কোতোয়ালি থানা পুরো ছাই করে দেওয়া হয়েছে। এখন সেই থানায় কিভাবে আমি পাবলিকের সেবা দিব? আগে তো আমাকে থানা পুনর্গঠন করতে হবে। একজন কমিশনার ফাঁসির অর্ডার হয়েছে, এই গণহত্যার দায়ে সিএমপি কার উপর দায়টা দিবেন? কার অর্ডারে গুলিগুলো হয়েছে? আমাদের সন্তানরা মরেছে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হতে চাই। এই বিষয়টা হচ্ছে তদন্তাধীন বিষয়। এই ব্যাপারে অগ্রিম আসলে মন্তব্য করা যাবে না। মাঠে আপনারা ছিলেন, আমরা মাঠে ছিলাম। আমরা এইটুকু বিশ্বাস করি, আমরা নিশ্চিত আমাদের পুলিশের গুলিতে কেউ মারা যায়। আমরা পুলিশ বিভাগ একটা সরকারের অধীনে কাজ করতে হয়, আইন প্রয়োগ আমরা করি, আইন অনুযায়ী আমরা কাজ করি। তারপরেও কোনো সময় এটা আপনাদের বুঝতে হবে যে অনেক সময় আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়, আমরা সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারি না। আমাদের সহকর্মীদের যে ক্ষোভ আপনারা একটু আজ শুনেছেন হয়তো, যে এই জন্য কিন্তু আমরা চাই যে আমাদের হাত পা যেন আর বেঁধে দেওয়ার সুযোগ না থাকে। আমরা কিন্তু আগেও কিন্তু চেয়েছি আমাদের জন্য পৃথক পুলিশ কমিশন চেয়েছি, আমাদের জন্য পুলিশ বিভাগ চেয়েছি, কিন্তু আমাদের কখনো দেওয়া হয় নাই। আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে না পারি, সেই জন্য সবসময় এটা অকপটে বলতেই হবে। খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছে। এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান শহীদ আবু সাঈদ। সেই গর্বিত সন্তান যে জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাত দুটো পাখির ডানার মতো দুদিকে দিয়ে বুক চেতিয়ে বলেছিল, বুকের ভিতর তীব্র জ্বালা, তোদের ইচ্ছে হলে আমার বুকে গুলি কর। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শহীদ আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। মিটিং নয়, মনের টানে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে তার মহানায়ককে, তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আমাদের কলিজার টুকরা যুব সমাজ যারা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল, যারা আত্মত্যাগ করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারীপনা, জুলুমবাজ কোনো সরকার আসতে না পারে, এই জন্যে এই প্রজন্মের যুবকদেরকে সোচ্চার থাকতে হবে, দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বুধবার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইট পাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা। নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহ্বান করেন তারা। সবকিছু করতেছি, কোনো মানুষ, কোনো রাজনীতি কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না, কোনো রাজনৈতিক দলের সাথে আমরা জড়িত না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথেই নেই। আমরা শুধু ছাত্ররা, আমরা ছাত্র আন্দোলনের জন্য আজকে আমরা এই জায়গায় আসছি। আমরা ছাত্ররা সবকিছু করতেছি, আমরা কারো সহযোগিতা নিতেছি না আমাদের। তাই আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, আমরা নিজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হবো, তারপর দেশ পরিষ্কার করবো। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং আমরা দেশ পরিষ্কার রাখবো। আমরা যেখানে যেখানে ময়লা দেখলে আমরা নিজ দায়িত্বে ওটা পরিষ্কার করার চেষ্টা করবো। বরিশালে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বরিশাল শহরে সংঘর্ষের পর থেকেই শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশকে দেখা যায়নি। 3 দিন ধরে বরিশাল শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশের কর্মবিরতি চলায় এটি আরও তীব্র আকার ধারণ করে। বিভাগে এই যে বিশৃঙ্খলা, এই যে কুখ্যাত পুলিশ, এই পুলিশ বাহিনীর অবর্তমানে যে আমরা কাজ করতে পারি এটা আমরা দেখাই দিলাম।
আছে কুখ্যাত পুলিশ। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমাদের সমন্বয়করা তারা যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। এবং এই আমাদের আন্দোলন কেন্দ্র করে যদি কোনো রাজনৈতিক দল যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে যেভাবে এই আওয়ামী লীগকে 15 দিনে আপনারা 15 বছরে যে ধ্বংস করতে পারেন নাই, আমরা 15 দিনে আওয়ামী লীগকে ধ্বংস করছি। তেমনি ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর লক্ষ্মীপুরে পরিস্থিতি এখনো থমথমে, এখনো জনমনে রয়েছে আতঙ্ক। অন্যদিকে কর্মবিরতিতে রয়েছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। এ অবস্থায় লক্ষ্মীপুরের সড়কগুলোতে যান চলাচলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবার সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করেছেন। বুধবার সকাল থেকেই লক্ষ্মীপুর শহরের চকবাজার, উত্তর তেমোহনী, দক্ষিণ তেমোহনী, ঝুমুর সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা জেলখানায় হামলা চালিয়ে আসামিদের মারধর করে তাড়িয়ে দেয় ছাত্র জনতা। পরে কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দীরা ফিরে আসতে শুরু করেছে। বুধবার অন্তত 400 বন্দীর ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারের জেলার হাসনা জাহান বিথি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন 597 জন। ছেলে কোথায় আছে এখন? এখানে ছিল, এখানে আছে, বাড়ি যায়নি। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আছে, ভিতরে আছে। দেখা হয়েছে, আপনার সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা, যান যাক, আপনাদের সাথে যেমনটি কিন্তু আমরা বলছিলাম ঠিক তেমনই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভারতীয় এয়ারগান অস্ত্র উদ্ধার করেছে সংগ্রাম বিউপির 48 বিজিবি সদস্যরা। বুধবার স্থানীয় এক মহিলা কচুরি বাগানের জঙ্গলে অস্ত্রটি দেখতে পেলে স্থানীয় ইউপি সদস্যকে অবগত করলে ঘটনাস্থল থেকে বিজেপির একটি টহল দল উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে কমান্ডার জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে AARMR ন্যাশনাল 35 মডেলের ভারতীয় এয়ারগান নামে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সিলেটের সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা কাজ করছেন বিজিবি সদস্যরা। শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না, দেখা মেলেনি সড়কেও। এই অবস্থায় সুনামগঞ্জ পৌর শহরে বিভিন্ন সড়কে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বুধবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। 1 বা 2 জন আনসারের সাথে 10 জন করে শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেখ হাসিনার পতন হওয়া ও দেশ ছাড়ার খবরে চাঁদপুরের কচুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানিয়ার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা করা হয়। আনন্দ মিছিলটি পালাখাল মডেল ইউনিয়নের বাচাইয়া মেঘদাহর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে মেঘদাহর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভায় মিলিত হয়। যেটা আমরা অনুসার হিসেবে দেখি নাই, বিষয়টা হচ্ছে যেখানে গ্রন্থরাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ও শেখ হাসিনার পদত্যাগের আনন্দে সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা হইতে উপজেলা গেটে এসে শেষ হয়। সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ আরও অনেকেই। সোনারগাঁয়ের উন্নয়নের নজির হয়ে আছে আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে দুটি পরিকল্পনা করে তোমার প্রথম জালামের শাসন শেষ হয়ে যাবে।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ায় ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য জনসচেতনতামূলক প্রচার চালিয়ে এক বিশাল মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্টেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতে শামুল আজিম ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল কবির ফজলুর নেতৃত্বে আরও কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পতন হওয়ায় চাঁদপুরের কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানিয়ায় উদ্যোগে পালাখাল বাজারে বিএনপি নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় কচুয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিয়াজি, সদস্য ইয়ার আহমেদ মজুমদার, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল রাতে সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।